নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম টক ঝাল মিষ্টি স্বাদের বাঁধাকপির রেসিপি নিয়ে। বাঁধাকপি রেসিপি আপনারা দেখেই হয়তো ভাবছেন এর মধ্যে আর নতুন কি থাকতে পারে। তবে সবার কাছে অনুরোধ করব, ভিডিওটাকে একবার লাস্ট অবধি দেখে নিন। আশা করি আপনাদেরও এই ভিডিওটা দেখে একটু না একটু হলেও নতুন মনে হবেই। চলুন দেখে নিই কীভাবে তৈরি হচ্ছে বাঁধাকপির টক ঝাল রেসিপি। প্রথমে আমি এখানে 5 ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হাফ টিস্পুনেরও কম, তার সাথে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুনেরও কম চিনি। চিনিটা যখনই একটু লালচে ধরনের হয়ে গেল রঙটা, তখনই আমি এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এখানে ভেজে নেব। আলুটা দেখুন, নতুন আলু বলে আমি কিন্তু ভালো মতন গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু খোসাটা ছাড়াইনি। নতুন আলু কিন্তু খোসা সহ খেতে খুব ভালো লাগে, সেজন্যই আজকে খোসা সহই তৈরি করছি। এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আদা, কাঁচা লঙ্কা আমি হাতেই হামানদিস্তাতে একটু পিষে নিচ্ছি। এটাকে আমি কিন্তু মিক্সিতে দিলাম না, কেন কি আমি চাই না এই মশলাটা একদম গ্রেট হয়ে যাক, সেজন্য আমি হাতেই এটাকে বেটে নিলাম। এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও বেশ ডুমো ডুমো করেই কেটেছি। প্রথমেই বলেছিলাম এটা কিন্তু একটু ঝাল মিষ্টি তরকারি হবে, তো টমেটোটা ভালো মতন যেন এখানে একটু নরম হয়ে যায়, সেই মতন 3-4 মিনিট সময় দিলেই বেশ সুন্দর একটা কিন্তু টমেটোটায় গলা ভাব চলেই আসবে। এখানে দেখুন কত সুন্দরভাবে টমেটোটা কিন্তু গলে গিয়েছে। এবার যেটা করব, আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা এখানে একসাথে আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার ভালো মতন কষাতে হবে। আদার মধ্যে কিন্তু একটু ঝাঁঝ থাকে, সেজন্য আদাটাকে চিনির সাথে কষাতে হলে একটু সময় দিতে হয়। আমি প্রথমেই এখানে চিনি দিয়েই দিয়েছিলাম, সেজন্য আলুগুলোর রঙটাও দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এবার এখানে একটা মশলার পেস্ট তৈরি করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ মতন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিলাম এখানে হাফ টেবিল চামচ। সব কিছু দিয়ে জলে গুলে নিলাম। অবশ্যই দেখবেন যেন মশলাটা খুব বেশি পাতলা না হয়। আমি কিন্তু এখানে বেশ সুন্দর ঘন একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার বাটিটাকে ধুয়ে সামান্য জলও এর মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছুর সাথে সাথে কিন্তু মশলাটাকে আমি ভালো মতন এখানে দেখুন কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে 3-4 মিনিট কষে গেলে তবেই কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এই জন্য একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। আমি এখানে মটরশুঁটি দিয়ে দিলাম, বা কড়াইশুঁটি যেটাই বলুন না কেন সেটা দিয়ে দিলাম। এবার আবারও 3-4 মিনিট সময় দিতে হবে, যাতে করে মটরশুঁটিটা বেশ সুন্দর করে সেদ্ধ হতে পারে। তো সেজন্য আমি 3-4 মিনিটের জন্য আবারও একটু ঢাকা চাপা দিয়ে এই মশলাটাকে হতে দেব। যত ভালো কষবে ততই কিন্তু বাঁধাকপির রান্নায় স্বাদ আসে, সেজন্য একটু সময় নিয়ে মশলাটাকে অবশ্যই কষাবেন। আর নিরামিষ যে কোনো রান্নাতেই যদি মশলা ভালো মতো না কষে, তবে কিন্তু একটা মশলার মধ্যে দিয়েও কাঁচা গন্ধ রয়ে যায়। তো এখানে দেখুন বেশ সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আমাদের সবজিটা। এবার যেটা করব, আমি এখানে গ্রেট করে রাখা বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু বাঁধাকপিটাকে হ্যান্ড চপারের মাধ্যমে গ্রেট করেছি, সেজন্যই এতটা সুন্দর আর সূক্ষ্মভাবে গ্রেট হয়েছে। হাতে কাটলে এতটা নাও হতে পারে, সেজন্য একটা টিপস অবশ্যই আপনারা মানবেন। সেটা হলো, আপনারা কিন্তু চাইলে পরে হাতে কাটা বাঁধাকপিকে একটু সিটি দিয়ে নিতে পারেন প্রেসার কুকারে, তবে কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দর নরম হয়ে যাবে, আর তখন কিন্তু খেতেও ভালো লাগবে। আর যদি বাড়িতে আপনাদের কাছে চপার থাকে, তাহলে অবশ্যই একটু চপারের মধ্যে চপ করে নিলে বেশি ভালো হয়। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটায় কিন্তু গরম জল ব্যবহার করছি হাফ কাপ মতন, আর তার সাথেই চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে এবার খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু আপনারা কিন্তু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে জলটা কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না, কেন কি বাঁধাকপিটা খুব সুন্দর করে গ্রেট করাই রয়েছে, খুব বেশি সময় এটা সেদ্ধ হতে লাগবে না। সেজন্য আমি জলটা কিন্তু এখন খুব কম পরিমাণেই দিলাম। জলটা দেওয়ার পর যেটা করব, আমি এখানে কিন্তু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের যদি গরম মশলা পাউডারটা সেভাবে পছন্দ না হয়, তবে কিন্তু এলাচ গুঁড়ো এখানে দিতে পারেন। এবার গরম মশলা পাউডারটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতন মিশে গেল, দেখুন কত সুন্দর একটা রং চলে এসছে।
বাঁধাকপিকে একটু সময় দিতেই হয় যাতে করে এর ভেতরের জলটা ভালো মতন টেনে যায়। সামান্য একটু নুন দিয়ে দিলাম। আমার কাছে একটু কম মনে হচ্ছিল লবণটা, আপনারাও কিন্তু অবশ্যই দেখে নেবেন। এখানে দেখুন বেশ সুন্দর করে নুনটা দেওয়ার পর আবারও মিলিয়ে মিশিয়ে নিলাম। মোটামুটি 4 থেকে 5 মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে এটা কিন্তু বেশ সুন্দর আঠা আঠা ভাব চলে এসছে। এবার যে জিনিসটা এর মধ্যে দেবো সেটা হচ্ছে সামান্য চালের গুঁড়ো। সেটাকে আমি জল দিয়ে গুলে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে থাকা গোবিন্দভোগ চালকেও মিক্সিতে গুঁড়ো করে জল দিয়ে গুঁড়ে এটা কিন্তু দিতে পারেন। খুব ভালো হয় যদি আপনারা রান্নার শেষে, মানে বিশেষ করে বাঁধাকপি রান্নার শেষে চালের গুঁড়োর এই পেস্টটা দিতে পারেন। আমার ঠাকুমাকে দেখতাম অনেক আগেকার কথা, তিনিও রান্নার পরে কিন্তু এই চালের গুঁড়োর পেস্টটা দিতেন। এতে করে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ চলে আসতো শেষে। এবার আমি 1 টেবিল চামচের মতন ঘি এখানে দিয়ে দিলাম। ঘিটাকেও খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। অবশ্যই লক্ষ্য করবেন এখানে কিন্তু বাঁধাকপিটা একদমই শুকনো হয়ে গিয়েছে। এর থেকে বেশি যদি এটা শুকিয়ে যায় তবে কিন্তু খুব ড্রাই হয়ে যাবে, তাই আমি নামিয়ে দিলাম। দেখুন, যে কোনো দিন আপনারা কিন্তু খিচুড়ি বলুন বা পোলাও সব কিছুর সাথে এটাকে পরিবেশন করতে পারেন। দুর্দান্ত স্বাদের হয় এই টক মিষ্টি ঝাল বাঁধাকপি। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।